আজকের আমার ভাই বোনেরা আসবে বলে সেই আনন্দে দুপুরবেলা শুধু একটু ডাল করেছিলাম আর সব রকম সবজির ঘন্ট করেছি। আর বলি এই বিকেলবেলা এখন গিয়ে একটু পিঠে-পানাগুলো করে নিই। তো শীত বিদায় নেবে, নেবে করতেছে। শীত চলে গেলে আর এই পিঠে-পানা মোটে মুখে রুচবে নে। তো এই ভালো করে একটু নারকেলের মধ্যে এই গুড় ঢেলে দিলাম, ছাই করে নেবো। আর এদিকে সুজিটা গরম জল দিয়ে একটু নুন দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। ওইটা ভালো করে থেসে নেবো। আর এই ছাই হয়ে গেছে। আজকের আবার নারকেলটা ওর বাবা ফেটে দিতে গিয়ে এমন ফেটে দিয়েছে, চারদিকে চৌচির হয়ে গেছে। কোনো রকমে একটু কুড়ে কষ্ট-সিষ্ট করে নিলাম। আর এই দেখো সুজিটা কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, সেইটা ভালো করে থেসে রেখে দিয়েছি। আর এদিকে ডালটা মিক্সিতে বেটে আজকের বলি আর দাম না কিছু ব্যথা করবো নি, আজকে ভালো করে কেক বিটারটা দিয়ে বিট করে নেবো। একদম পুরো ফোমের মতো করে নিয়ে নেবো। নিয়ে ভালো করে ফেনা করে ফেটে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার নারকেলগুলো দিয়ে পুলি পিঠেগুলো গড়ে নেবো। আর ভাই বোনেরা সব এক জায়গায় হওয়ার সময় হয় না এখন। আর আমার বোন কদিন একটু ছুটি আছে, তোর বলি তবে আয় সবাই মিলে এক জায়গায় হই। তারপর আমার ভাই প্রথমে আসবে না বলেছিল, যেই আমরা তিন বোন এক জায়গায় হচ্ছি দেখো বলে তবে আমিও যাই। এই তা সবাই মিলে সন্ধ্যাবেলা আসবে, আবার রান্নাবান্না করবো। আমার বোন আবার আমার মতো পেটুক, সে আবার পিঠে খেতে খুব পছন্দ করে। তো বলি অল্প একটু সব পিঠে পেনা করে রেখে দিই। এই দেখো দুধ ভালো করে নলেন গুড় দিয়েছি, দিয়ে নলেন গুঁড়ো দিয়ে ফুইটে নিয়ে তারপরে ওই পিঠেগুলো ঢেলে দিয়েছি। এদিকে আবার নারকেল ছাইয়ের মধ্যে আমি গুড় দিচ্ছি। আজকে সব নলেন গুড় দিয়ে করে নিচ্ছি, কারণ এরপরে এই ঠান্ডাটা চলে গেলে এই গুড় আর ভালো লাগবে না, গুড়ের কোনো বাসগন্ধ থাকবে না। এই দেখো রসবড়াগুলো যেমন তেমন করে কোনো রকমে ফেলে দিলাম তেলের ওপর, কিন্তু যখন দেখি ভেজে নিচ্ছি তখন সব গোল হয়ে গেল। আর আমি জেদ ধরে সবগুলো একসঙ্গে তুলবো, জেদ লেগেছি, আর সঙ্গে সঙ্গে আবার হাতটা আমার একটু ছেঁকা লেগে গেল। সবগুলো তুলে নিয়ে এদিকে গুড় ভালো করে একটুখানি জল দেওয়ার ফুইটে রেখে দিয়েছিলাম, তার মধ্যে ওই একটু দুটো এলাচ ফেলে দিয়েছি, অল্প একটুখানি চিনি দিয়েছি, দিয়ে আর এই গুড়ের মধ্যে চুইবে দিয়েছি। আর এদিকে মাখা মাখা করে করে নিয়েছি পুলি পিঠেগুলো। দুধ পুলি সোনাই আবার একটু পছন্দ করে। আর রস বড়া এখনও সবগুলো রস টেনে নেয় নে, তো অল্প একটু বলি তুলে দিই আমার মেয়ে খাক। তো এই দেখো তোমরা যেন আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।